তারা বিভিন্ন জায়গায় আস্তানা করছে। সামনে আমাদের জাতীয় ইজতেমা আসছে। আমাদের ইজতেমা হলো কয় তারিখ? জানুয়ারি 31/1/2। তারা পায়তারা করছে, তারা আমাদের পরে ইজতেমা করবে। আমরা ইজতেমার জন্য যেভাবে সারা দেশ থেকে সম্মিলিত হয়ে ইজতেমার ময়দানের মধ্যে আমরা তালিম করব, ঠিক তাদেরকে প্রতিহত করার জন্য যদি কোনো দেশ সরকার দেওয়া হয়, সেদিন আবার লক্ষ লক্ষ জনতা তাদের ইজতেমাকে প্রতিহত করে কাকরাইল থেকে টঙ্গী ইজতেমা থেকে তাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমি সকল দেশবাসী মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আমাদের ইজতেমার পরে সাতপন্থীদের কোন ইজতেমা টঙ্গীর ময়দানে হতে পারে না। আমাদের একদিন যদি সরকার সেই সিদ্ধান্ত করে, আমাদের তো কাজ এটাই, আমরা সারা দেশের সমস্ত তৌহিদি জনতাকে একত্রিত করে আমরা টঙ্গীর ময়দানে লং মার্চ করে তাদেরকে প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন সবাই? রক্ত দিতে রাজি আছেন সবাই? শুধু ঘাম ঝরায় চলবে না, যেহেতু আল্লাহ দ্বীনের জন্য মজবুতির সাথে আমাদের মনোবল গড়ে উঠতে হবে। যেহেতু আমি এই কথাটা বারবার বলছি, তারা এখন উপদেষ্টাদের সাথে খুব যোগ সজাগ করছে। আমাদের উপদেষ্টাও যারা আছেন সকলেই তো আসলে এই সরকারের অনুগত নয়, এরা পেশিস সরকারেরও কিছু লোক আছে। এই জন্য তাদের ঘাড়ে সওয়ার হইয়া তারা চাচ্ছে যে আবার কাকরাইল ঢুকবে, টঙ্গী ইজতেমায় ঢুকবে। এটা কোনোদিন সম্ভব না। নারায়ণগঞ্জ থেকে আমরা ব্যর্থহীন ভাষায় সকল ইমানদারকে নিয়ে আমরা আহ্বান করছি, টঙ্গীতে ঢুকতে পারবে না, কাকরাইলে ঢুকতে পারবে না, বিশেষ করে নারায়ণগঞ্জে তাদের কোনো আস্থা হতে দেওয়া যাবে না।